সরকার আছে, জনবিপ্লবের মধ্য দিয়ে যে সরকার জনগণকে সরকার গঠন করেছে, সেই সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে সাগর নদী সহ সকল সামরিক হত্যার বিচার করতে হবে। বেঁচে হাসিনা শিশু হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার আমাদের ৬৫ জন সম্পদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিশ্বের বিকাশে নজিরবিহীন মাত্র ১.৫ দশকে ৬৫ জন সাংবাদিক হত্যা। এই সাংবাদিক হত্যার আমরা বিচার আমরা আজকে জানতে চাই, এ হত্যার সাথে জড়িত সাগরনী হত্যার সাথে এমন কোন ক্ষমতাধর ব্যক্তি যার জন্য আপনাকে এক যুগ বিচার করতে পারলেন না? আমরা জানতে চাই, কে খুনের নেপথ্যে সত্যি না নির্দোষতা বা সরাসরি খুনের সাথে জড়িত? এত বড় সত্য হওয়ার কারণে ১১১ বার তদন্ত প্রতিবেদনের বিচার হয়েছে। আমরা সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন প্রয়োগের দাবি জানাচ্ছি। আমরা বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে সকলের বন্ধ অভিযোগে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এই সমাবেশ থেকে আমরা সকল গণমাধ্যমে চালু করার আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি প্রণয়ন করতে হবে। আমার সুরক্ষা আইনের নামে দমন আইন যেন না হয়। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যত কারাগার আছে সকল কারাগারের বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সবশেষে একটু বলি, আমরা সাংবাদিকের মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই। এটা তখনই সম্ভব যখন একটি মানবিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। শেখ হাসিনার মতো যদি শিশু হত্যাকারী গণহত্যাকারী খুনি বিপ্লবী কোটা থেকে হওয়ার বাড়ি যদি খাওয়া থাকে, আমরা যদি আইন করি একটা মানবিক ভালোবাসা পাবেন না, সাংবাদিকরাও তাদের সুরক্ষা পাবেন না, সাংবাদিকরা তাদের মর্যাদা কেউ পাবেন না। আর সর্বাগ্রে